আজকে আমাদের আলোচনার বিষয় পৃথিবীর গতি। পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, নিজ অক্ষ বা মেরুরেখার উপরও আবর্তন করে। পৃথিবীর গতি দু প্রকার, যথা এক আহ্নিক গতি রোটেশন, দুই বার্ষিক গতি রেভলিউশন। আহ্নিক গতি: পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলে। নিজ অক্ষের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা বা একদিন। একে সৌরদিন বা সোলার ডে বলে। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। যত মেরুর দিকে যাবে এই আবর্তনের বেগ তত কমতে থাকবে এবং মেরুদয়ে প্রায় নিঃশেষ হয়ে যায়। ভূপৃষ্ঠের অবস্থিত সকল বস্তুকে পৃথিবী অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তাই আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ছি না। আহ্নিক গতির প্রমাণ: মহাকাশযানে ছবি পাঠানো পৃথিবীর আকৃতি রাত দিন হওয়া ফেরেলের সূত্রের সাহায্যে সমুদ্র স্রোত বা বায়ু প্রবাহের উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। আহ্নিক গতির ফল: আহ্নিক গতির ফলে দিন রাত্রির সংগঠন ঘটে। আহ্নিক গতির ফলেই জোয়ার ভাটা সংগঠিত হচ্ছে। আজকে যেখানে যে সময়ে জোয়ার হচ্ছে, পরের দিন সেই সময়ে না হয়ে 52 মিনিট পর হচ্ছে। এ সময়ের ব্যবধানটাও আহ্নিক গতির কারণেই হচ্ছে। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। তাপমাত্রার তারতম্য হচ্ছে, যেমন দিনের বেলায় সূর্যের কিরণ থাকার কারণে তাপমাত্রা বেশি এবং রাতে তাপমাত্রা কম। সময় গণনা বা সময় নির্ধারণ সম্ভব হচ্ছে। উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে। আহ্নিক গতি না থাকলে পৃথিবীর অর্ধেক চিরকাল দিন এবং বাকি অর্ধেক চিরকাল রাত থাকবে। ছায়াবৃত্ত: ভূপৃষ্ঠে সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে ছায়াবৃত্ত বলে। গোধূলি: সূর্য অস্তের পর সন্ধ্যা শুরু হওয়ার আগে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে গোধূলি বলে। উষা: প্রভাতে সূর্যোদয়ের কিছু আগে যে সময়টিতে ক্ষীণ আলো পাওয়া যায় সেই সময়টিকে বলে উষা। দেখো, এটি হচ্ছে ছায়াবৃত্ত প্রভাত, এটি হচ্ছে সন্ধ্যা, এটি মধ্যরাত্রি। দেখো, এটা থেকে কি হচ্ছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন থেকে সূর্য। দিন রাত্রির সংগঠন: এভাবে দিন এবং রাত্রির সংগঠন হয়ে থাকে। বার্ষিক গতি: সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে ঘড়ির কাঁটার বিপরীতে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এ গতিকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। একে সৌর বছর বলে বা সোলার ইয়ার বলে। পৃথিবী সূর্যের চারদিকে ঘন্টায় 67,000 মাইল বেগে ঘোরে। প্রতি সেকেন্ডে পৃথিবী সূর্যের চারদিকে 18.5 মাইল এবং 30 কিলোমিটার বেগে ঘোরে। বার্ষিক গতির ফলাফল: 1 দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ও 2 ঋতু পরিবর্তন। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি: পৃথিবীর দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ: 1 পৃথিবীর অভিগত গোলকাকৃতি, 2 পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, 3 পৃথিবীর অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি।
4 পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান। 5 পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান। সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী আপন মেরুরেখার কক্ষপথের সঙ্গে 65 ডিগ্রি কোণে হেলে থাকে। নিরক্ষরেখায় সারা বছর দিবারাত্রি সমান হয়। নিরক্ষরেখার উত্তর দিকের অংশকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ বলে। নিরক্ষরেখার মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার উপর দিয়ে গেছে। দেখো 21 মার্চ বাসন্ত বিষুবু, 23 সেপ্টেম্বর শারদ বিষুবু, 22 ডিসেম্বর দক্ষিণ অয়ান্তে, 21 জুন উত্তর অয়ান্তে। এটাকে বলা হচ্ছে কুমেরু সুমেরু, কুমেরু সুমেরু, কুমেরু সুমেরু। এটা দিন রাত্রি সমান হচ্ছে। দীর্ঘতম রাত্রি, দীর্ঘতম দিন, দীর্ঘতম দিন, দীর্ঘতম রাত্রি। আর এটা হচ্ছে সূর্য। দীর্ঘতম রাত্রি, দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত্রি, দীর্ঘতম দিন। দিবারাত্রির হ্রাসবৃদ্ধি। তারিখ উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। 21 জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত, এবং দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত। 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বদাই দিন রাত্রি সমান। বিষুবু ইকুয়ানিক্স। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এদিন পৃথিবীর সর্বত্রই দিন রাত্রি সমান হয়। সেদিনকে বিষুবু বলে। বাসন্ত বিষুবু, ভার্নাল ইকুইন্স, মহাবিষুবু। 21 মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই একে বাসন্ত বিষুবু বলে। শারদ বিষুবু, অ্যানুয়াল ইকোনমিক্স। 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, তাই একে শারদ বিষুবু বলে। মকর সংক্রান্তি। 22 ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমানায় পৌঁছে, একে মকর সংক্রান্তি বলে। এ সময় সূর্যের রশ্মি 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ মকর ক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়। কর্কট সংক্রান্তি। 21 জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমানায় পৌঁছে, একে কর্কট সংক্রান্তি বলে। এ সময় সূর্যের রশ্মি ভূপৃষ্ঠে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কট ক্রান্তির উপর লম্বভাবে পড়ে। অপসূর ও অনুসূর। সূর্যের চারদিকে কোনো গ্রহের কক্ষপথের নিকটতম বিন্দুকে অনুসূর বা পেরিহেলিয়ন এবং দূরতম বিন্দুকে অপসূর বা এপহেলিয়ন বলে। যেমন 4 জুলাই পৃথিবী ও সূর্যের অপসূর ও 3 জানুয়ারি অনুসূর। বার্ষিক গতির প্রমাণ। এক রাতের আকাশে নক্ষত্রদের স্থানে পরিবর্তন, অন্তর্ধান ও পূর্ণাগমন। 2 আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান। 3 বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। 4 প্রত্যক্ষ অভিজ্ঞতা। 5 মহাকর্ষ সূত্র। দেখো অধিবর্ষ বা লিপ ইয়ার। একবার সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। কিন্তু আমরা 365 দিনকে 1 বছর ধরি। এতে প্রতি বছর প্রায় 6 ঘন্টা অতিরিক্ত থেকে যায়। এই অতিরিক্ত সময়কে সামঞ্জস্য আনার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা বা 1 দিন বাড়িয়ে সময়ের দিনের সামঞ্জস্য বজায় রাখা হয়। এভাবে যে বছর ফেব্রুয়ারি মাসকে 1 দিন বাড়িয়ে 29 দিন করা হয় এবং ওই বছরটিকে 366 দিন ধরা হয়, সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণভাবে কোনো বছরকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে
তবে ওই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। ঋতু পরিবর্তন। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে 4টি ঋতুতে ভাগ করা হয়, যথা গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। সমগ্র পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করা হয়েছে, একটি উত্তর গোলার্ধ, অপরটি দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে তখন শীতকাল। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। আবার উত্তর গোলার্ধে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উত্তর গোলার্ধে, একে জুন মাসে সবচেয়ে বেশি গরম অনুভূত হয়। অস্ট্রেলিয়া মহাদেশে উষ্ণতম মাস জানুয়ারি। ঋতু পরিবর্তনের কারণ। পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রিতে তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি। 2 পৃথিবীর গোলার্ধের আকৃতি। 3 পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। 4 পৃথিবীর কক্ষপথ কৌণিক অবস্থান। 5 বার্ষিক গতির কারণ। এ অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে? এ ছায়াবৃত্ত, বি গুরুবৃত্ত, সি উষা, ডি গোধূলি। একের সঠিক উত্তর হবে এ ছায়াবৃত্ত। প্রশ্ন নম্বর 2, টাইম আফটার টু লাইট অ্যান্ড বিফোর নাইট, এ ইভিনিং, বি ডাউন, সি ডাস্ক, ডি ইসলিপস। 2 এর সঠিক উত্তর সি ডাস্ক। প্রশ্ন নম্বর 3, কোথায় দিন রাত্রি সর্বত্রই সমান? এ মেরু অঞ্চলে, বি নিরক্ষরেখায়, সি উত্তর গোলার্ধে, ডি দক্ষিণ গোলার্ধে। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বি নিরক্ষরেখায়। পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন। আহ্নিক গতি ও বার্ষিক গতি। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কি হতে পারে? এ চন্দ্রগ্রহণ, বি সূর্যগ্রহণ, সি অমাবস্যা, ডি পূর্ণিমা। একের সঠিক উত্তর বি সূর্যগ্রহণ। প্রশ্ন নম্বর 2, পৃথিবীর নিজের অক্ষের উপর ঘূর্ণায়নকে কি বলা হয়? এ বার্ষিক গতি, বি আহ্নিক গতি, সি ঘূর্ণন গতি, ডি চক্রাকার গতি। 2 এর সঠিক উত্তর হবে বি আহ্নিক গতি। প্রশ্ন নম্বর 3, পৃথিবী গতিশীল না স্থির? এ পৃথিবী গতিশীল বা স্থির, বি পৃথিবীর স্থির, সি পৃথিবী তার নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে স্থির, ডি পৃথিবী তার নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে গতিশীল। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি পৃথিবী তার নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে গতিশীল। প্রশ্ন নম্বর 4, আহ্নিক গতিতে পৃথিবী নিজ অক্ষে প্রতিনিয়তই কোন দিকে আবর্তন করছে? এ পূর্ব থেকে পশ্চিম দিকে, বি পশ্চিম থেকে পূর্ব দিকে, সি উত্তর থেকে দক্ষিণ দিকে, ডি দক্ষিণ থেকে উত্তর দিকে। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি পশ্চিম থেকে পূর্ব দিকে। প্রশ্ন নম্বর 5, পৃথিবীর আহ্নিক গতির ফলে সৃষ্টি হয় এ ঋতু পরিবর্তন,
বি সৌর বছর, সি দিবারাত্রি সংগঠন, ডি দিবারাত্রি হ্রাস বৃদ্ধি। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি দিবারাত্রি সংগঠন। প্রশ্ন নম্বর 6, কোনটি না থাকলে পৃথিবীর অর্ধাংশ চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকত? এ বার্ষিক গতি, বি আহ্নিক গতি, সি মেরু গতি, ডি মধ্যাকর্ষণ গতি। 6 সঠিক উত্তর হবে বি আহ্নিক গতি। প্রশ্ন নম্বর 7, পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত হওয়ার আকার ধারণ করার কারণ? এ মধ্যাকর্ষণ শক্তি, বি মহাকর্ষ শক্তি, সি প্রচণ্ড উত্তাপ, ডি অবিরাম আবর্তন। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি অবিরাম আবর্তন। প্রশ্ন নম্বর 8, সূর্যোদয়ের অব্যবহৃত পূর্বের সময়কে বলা হয়? এ উষা, বি মধ্যাহ্ন, সি গোধূলি, অপশন ডি রাত্রি। 8 সঠিক উত্তর হবে উষা। প্রশ্ন নম্বর 9, টু লাইট এর ওয়ার্ড মিনিং কোনটি হবে? এ সকালবেলা, বি দুপুরবেলা, সি সন্ধ্যাবেলা, ডি গোধূলিবেলা। 9 সঠিক উত্তর হবে ডি গোধূলিবেলা। প্রশ্ন নম্বর 10, পৃথিবী প্রতি সেকেন্ডে সূর্যের চারদিকে কত মাইল গতিতে আবর্তন করেছে? এ 16 মাইল অবলিক সেকেন্ড, বি 18.5 মাইল পার সেকেন্ড, সি 20 মাইল অবলিক পার সেকেন্ড, অপশন ডি 21.4 মাইল পার সেকেন্ড। 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 18.5 মাইল পার সেকেন্ড। প্রশ্ন নম্বর 11, পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘোরে? এ ঘন্টায় 57,000 মাইল বেগে, বি ঘন্টায় 67,000 মাইল বেগে, সি ঘন্টায় 62,000 মাইল বেগে, ডি ঘন্টায় 70,000 মাইল বেগে। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি ঘন্টায় 67,000 মাইল বেগে। প্রশ্ন নম্বর 12, পৃথিবীতে সর্বত্রই দিন রাত্রি সমান হয়? এ 23 অক্টোবর ও 22 ডিসেম্বর, বি 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, সি 23 মার্চ ও 21 সেপ্টেম্বর, ডি 22 ডিসেম্বর ও 23 অক্টোবর। 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। প্রশ্ন নম্বর 13, দিবারাত্রি পরস্পর সমান হয় এরূপ দিন বছরে কয়বার আসে? এ 1 বার, বি 2 বার, সি 3 বার, ডি 4 বার। 13 সঠিক উত্তর হবে বি 2 বার। প্রশ্ন নম্বর 14, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন? এ 21 মার্চ, বি 23 ডিসেম্বর, সি 21 জুন, ডি 22 জুলাই। 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 21 জুন। প্রশ্ন নম্বর 15, বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ? এ 20 মে, বি 21 জুন, সি 21 জুলাই, ডি 19 জুন।
15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 21 জুন। প্রশ্ন নম্বর 16, বছরের সবচেয়ে বড় দিন? এ 20 জুন, বি 23 জুন, সি 21 জুন, ডি 24 জুন। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 21 জুন। প্রশ্ন নম্বর 17, সবচেয়ে ছোট দিন হয় 21 ডিসেম্বর, বি 22 ডিসেম্বর, সি 25 ডিসেম্বর, ডি 30 ডিসেম্বর। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 22 ডিসেম্বর। তাহলে বছরের সবচেয়ে বড় দিন 20 জুন, সবচেয়ে ছোট দিন 22 ডিসেম্বর। প্রশ্ন নম্বর 18, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়? 21 মার্চ, বি 23 সেপ্টেম্বর, সি 21 জুন, ডি 22 ডিসেম্বর। 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি 22 ডিসেম্বর। প্রশ্ন নম্বর 19, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়? এ 22 ডিসেম্বর, বি 22 এপ্রিল, সি 22 জুন, ডি 23 সেপ্টেম্বর। 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 22 জুন। প্রশ্ন নম্বর 23, উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়? 21 জুন, বি 23 সেপ্টেম্বর, সি 22 ডিসেম্বর, ডি 21 মার্চ। 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি 22 ডিসেম্বর। প্রশ্ন নম্বর 21, দক্ষিণ গোলার্ধ ও সূর্য সবচেয়ে বেশি দূরত্ব হয়? 21 জুন, বি 1 জুলাই, সি 1 ডিসেম্বর, ডি 23 মার্চ। 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে 21 জুন। প্রশ্ন নম্বর 22, পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে? 1 জানুয়ারি, বি 21 এপ্রিল, সি 1 জুলাই, ডি 1 অক্টোবর। 22 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 1 জানুয়ারি। প্রশ্ন নম্বর 23, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময়ের প্রয়োজন হয়? এ 365 দিন 4 ঘন্টা 5 মিনিট, বি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট, সি 365 দিন 5 ঘন্টা 47 মিনিট 43 সেকেন্ড, ডি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 23 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। প্রশ্ন নম্বর 24, মেরুতে দিবসের সংখ্যা একটানা কত দিন? 189, বি 141, সি 145, ডি 148। 24 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 189 দিন। তাহলে মেরুতে দিবসের সংখ্যা একটানা কত দিন? 189 দিন। আমরা আগামী ক্লাসে পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।